আর আবার অনুষ্ঠানটা দেখে চোখের পানি দিয়ে তারাও টিভির সামনে বসিয়া লাভবাহিক বলে। একই কাপড়ে একই রঙিনে সব সাদা কালা ধলা মানুষ, বেটে লম্বা সব মানুষগুলো একে সাজে সাজে। আল্লাহ আমরাও ওই দিনের কথা মনে করে যাব বিদায় তোমারে লাভবাহিক বলছি, আমাগো না নিয়া কবরে ডাক দিও না। কত আশা করছি মাওলা, বলেন না কত আশা করছি মাওলা জীবনে, মৃত্যুর আগে মক্কায় নিবা আমাকে। চোখের পানি সারো তো দেখি। কত আশা করেছিলাম জীবনে মদিনাতে একবার নিবা আমাকে। যেথায় ঘুমায় আমার নবী রোজাতে, এই চিৎকার মেরে গলা ফাটাই আল্লাহ বলে ডাক দাও তো একটা। যেথায় ঘুমায় আমার নবী রোজাতে, পাখি হলে উড়ে যাইতাম মদিনা। কত মানুষ বসে আছে এখন রোজাতে, কত মানুষ বসে আছে এখন রোজাতে। আমি গরিব পড়ে আছি বাংলা, ওই জায়গায় যাই আমার নবীরে বুঝায়া ক, নবীর একজন আশেক বাংলাদেশে পড়ে আছে। এবার হজের মাস শুরু হয়ে গেছে সৌদি আরবে। গতকালকার থেকে সৌদি আরবে হজের চাঁদ উঠে গেছে গো। গত 2 দিন আগে সৌদি আরবে হজের চাঁদ উঠে গেছে। এই 10টা দিনের কথা আল্লাহ কোরআনে বলছে, বল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর। হে বান্দা, আমি 10টা দিনের কসম খাইলাম। এই 10টা দিনের কসম অর্থাৎ হজের 10 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের কসম খাইলাম। পৃথিবীতে যত দিন আছে আরাফার দিনের মতো দামি কোনো দিন জমিনে নয়। জমিনে যত রাত আছে সবে কদরের চাইতে দামি কোনো রাত নাই। দিনের চাইতে সবে কদরের পরের রাত। দিনের মধ্যে সবচাইতে দামি দিন হলো এই 10টা দিন। জিলহজ মাস ওঠার পরে বিশ্বনবী বলেন, কেউ যদি জিলহজ মাস ওঠার আগে হাত পায়ের সারিগুলা কাটিয়া চুলগুলা কাটিয়া
হজের মাস ওঠার আগে নিজেকে পরিপাটি করিয়া 10টা দিন কোরবানির দিন আগ পর্যন্ত যদি কোনো মানুষ পাগলের মতো সাজতে পারে, সে ঠিকই আল্লাহর পাগল হইয়া যাবে। এই 10টা দিনের এতই দামি, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আমি আল্লাহ ফজরের কসম খাইলাম, ওয়া লায়ালিন আশর, 10টা রাতের দিনের কসম খাইলাম। এই 10টা রাত আর দিন আল্লাহর কাছে এতই দামি, আমি মালিক বলছি 9 জিলহজ অর্থাৎ 10ই জিলহজ রাত্রে দুনিয়ায় যত গুনাহগার আছে, যদি চোখের পানি ফেলাইয়া কান্দে আর রোজা রাখে দিনের বেলা, আমি আল্লাহ তার জীবনের কোনো গুনাহ রাখবো না। আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, সে মহিলা হোক আর পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কবুল উমরার সওয়াব দিবে। শুধু তাই নয়, আল্লাহ তারে পুরা বছরের গুনাহ মাফ করে দিবে। যদি আল্লাহ তার এবিলিটি দেয়, খুব তাড়াতাড়ি হজ করার তৌফিক দিবে। এই আইতাছে আমার দেশের 6 তারিখ, ওই দেশের 9 তারিখ, ওই দেশের 7 তারিখ, জোরে কোন মারহাবা। আরাফার দিন যদি কোনো মানুষ সত্যিকারে রোজা রাখে, সারাটা দিন পাগলের মতো ঘুরে, কারণ 9 দিন 6 দিন আগে তো হাত পায়ের সারিগুলো কাইটা ফেলছেন, মোজগুলা বড় হয়ে গেছে, চুলগুলা বড় হয়ে গেছে, ভুরুগুলা বড় হয়ে গেছে, দাড়িগুলা পাগলের মতো দেখা যায়। আল্লাহ বলবেন, এই 10টা দিনের পাগলামি আমি আল্লাহ দেখতে চাই। মারহাবা বলতে পারলা না? এই 10টা দিনের পাগলামি আমি আল্লাহ দেখতে চাই, কারণ এই 10টা দিনের কসম খাইছি আমি আল্লাহ। এই 10 দিন যারা আমার সাথে প্রেম করার জন্য এই 10টা দিন পাগলের মতো রাস্তা দিয়ে ঘুরবে, কারোর সাথে সেটারি বাটপারি করবে না, পাগলের মতো এক জায়গায় বসে থাকবে, পাগল যেমনে বইয়া থাকবে, গিবায়েত শিকায়েত করবে না। এই লোকটা বিশ্ব নবীর ভালোবাসা দিয়া দোকান করুক, অসুবিধা নাই, কারো কাছে সেটারি বাটপারি করবে না, কারোর সাথে একটা মিথ্যা কথা বলবে না। এই 10টা দিন আমি আল্লাহ যে কোরআনে কসম খাইছি, সূরা ফাজরের মধ্যে বান্দা শুনিয়া ল, এই 10টা দিনে যারা পাগল সাজবে, এরা সত্যিকারে আমার পাগল হইয়া কবরে আসবে, কবরে আসবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তার একজন শাগরেদ আছেন আব্দুল্লাহ উনদুলুস, মারহাবা বলেন। আব্দুল্লাহ উনদুলুস একজন পাগল আছিল, সে জ্যান্ত পাগল। এই হজের 10 দিন আসলে এই আসমানের দিকে তাকাইতো। ওই জামানায় তো আর বিমান ছিল না বাবা, যেই রাস্তা দিয়ে হাজিদের উট যাইতো, গাদা যাইতো, ঘোড়া যাইতো, ওই উটের দিকে তাকায় থাকতো। উট যেইখানে পাড়া দিত, উটের ধুলা বালুগুলো নিয়ে শরীরে মাখতো, উটের ধুলা বালুগুলো নিয়ে শরীরে মাখতো। হাজিরা যখন উঠের উপরে 3 জন 4 জন করে আরোহণ করে যাইতো, তাদেরকে বলতো, আমার হাত পাক আছে, তোমার ইহরামের কাপড়টা আমার একটু চুমা দিতে দিবা, আমি দেখবো কারা কারা হজে যাইতে চান। যুবক ভাইরা, আমি হজের বয়ান যখন ছাত্র জীবনে গওহরডাঙ্গা মাদ্রাসায় শুনতাম, আমার একজন উস্তাদ ছিল, আমি যখন ছাত্র তখন হুজুরের 40 বার হজ হয়ে গেছে। বলদের মধ্যে বই থাকস কেমন, সুবহানাল্লাহ জোরে বলবি, গলা ফাটায় বলবি, জলসের সাথে সুবহানাল্লাহ বলবি। সুবহানাল্লাহ আল্লাহ জোরে বলতে বলছে, আল্লাহু আকবার জোরে বলতে বলছে। এই নামাজের ভিতরে যদি ইমাম সাহেব আসতে কয়, তোমাকে নামাজ হইব, আমি আস্তে সুবহানাল্লাহ কইলাম, পিছনেতে আপনি কইলেন কি আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেলাম, আপনি পিছনেতে নামাজ শেষ হইলেই কইবি, এখন বলদা ইমাম সাহেব রাখছে, ওর আওয়াজ শোনাই যায় না, কথা কন না কেন? তা আপনি যদি এই কথা বলতে পারেন, আপনি আসতে কইবেন আর আল্লাহ কইব আমার দুলাভাই লাগে, ওরটা আমি শুনছি মগা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খুব জোরে বলবেন আমার মসজিদে নামাজ পড়তে হলে, রেডি? এরপর যে আসতে কবেন এমন বরদা দিব লুল হয়ে বাইতে যাবি বেটা। বউ পিড়ানের সময় জোর থাকে, ঘুষাঘুষি করার সময় জোর থাকে,
মারামারি করার সময় ধরতে মসজিদ এলে কি দশভাঙ্গাও হবে না, একবারে হিরুমছি দেখায় দেয় তুই হজের একজন পাগল, মক্কা মদিনায় যাওয়ার পাগল। কসম করে বলছি, আমার মতো যদি ছাত্র জীবন থেকে যুবক বয়সের থেকে পাগল থাকস, কতবার মক্কা মদিনায় যেতে পারবি তুই নিজেও জানিস না। সুবহানাল্লাহ, আস্তে কও, আস্তে কও, পাড়া কোথাকার ব্যবহার করে, বাহিরে বই ব্যবহার করে, মসজিদ বইতে দজবাঙ্গার দল। বউ পিডানির সময় শক্তি আওলাদ করে আনো না, এবার আসতে বলে কপাল খারাপ হয়ে যাবে। রেডি? আল্লাহু আকবার বলো। এবার আরো সে দেখো, 3 জন থাকলে মনে হবে 300 জন মসজিদে বসা। এর নাম হলো ইমান। বেটা একের বেদার বেড়ে বেদা ভাই বেরিয়ে যায়। বলো সলত কলগুলো মুসল্লি পেয়েছি বেটা দেওয়াস না, মিরপুরের মুসল্লিগুলো কি ব্যাটারি চার্জ? বলার সাথে এত শিক্ষার মারে কেন? এগুলো আমার ট্রেনিং দেওয়া লাগে না, ওরা ট্রেনিং বুঝে লাইছে। দেখি তো আল্লাহু আকবার। এ বেটা মিডিয়া বই রিসুস কে? তোর লাগবো না? তোর বাপ মা নাই মগা? যাবি না? এ বই রিসুস কে? পাটাগুলা চুপচাপ করে বই থাকে। আল্লাহু আকবার বলেন তো। এই আরো জোরে। এ বেটা কি দজবাঙ্গা? জোরে। কে যাতে রহো মক্কা মদিনা কে তরফ। আব্দুল্লাহ উদ্দুলুস যখন এই কবিতাগুলো পড়তেন, মসজিদের জুমার ময়দানে যখন পড়তেন, ওনার মুরিদের সামনে সবাই হেলতো আর দুলতো আর চোখের পানি ফেলতো। যাহারে আমার সালামটা যদি, যে হাজি যায়, যদি আমার সালামটা পৌঁছে দিত। কে যাতে রহা মদিনা কে তরফ। বলো মেরে সালাম, বলেন বলেন, মেরে সালাম পৌঁছে দিয়া মদিনা কি রোজা মে। কে যাইতেছ আমার সালামটা নবীর রওজার পাশে বসে পৌঁছাইয়া দিও, আমি যেন একবার যাইতে পারি। আমি যেদিন যাব সেদিন নবী যেন বলতে পারে, কেন তুই না সরাইল ইলিয়াসুর রহমান জিহাদির মসজিদে বইয়া সালাম দিছিলি, তোর সালাম তো অ্যাডভান্স আমার পকেটে আছে। তুই না হাজির কাছে সালাম দিছিলি, তুই না রিক্সা ভাড়া দিয়া হাজির সালামটা ধরে বলছিলি, আমার সালামটা নবীর রওজায় দিয়েন গো। অথবা জিহাদি সাহেব হুজুর, আপনি তো হাজিদের সাথে দেখা হয়, হাজির আপনার সাথে মুসাফা করতে আসে, ওই হাজির কাছে আমার জবানটা পৌঁছে দিয়ে বইলেন, আমি মক্কা মদিনায় যাবো, আমি বৃদ্ধ হয়ে গেছি, টাকা নাই, পয়সা নাই, যাওয়ার অ্যাবিলিটি নাই, আমার সম্পদ আমার নাই, আমার যাওয়ার মতো খরচাপাতি নাই, ঋণের বোঝা মাথায় লইয়া ঘুরি, কেমনে যাবো? অন্তত আমার এই জবানের সালামটা হাজি পর্যন্ত পৌঁছাইয়া দিয়েন গা। আমার নবী বলে, এই কথাটুকু যদি কেউ বলে, ও মৃত্যুর আগে হলো একবার হজে বা উমরায় যাইতে পারবে। যেই মহিলা পুরুষ মক্কা মদিনার পাগল হবে, যদিও তার নসিবে মক্কা মদিনার দেখা না হয় গো, মদিনাওয়ালারে আল্লাহ তার বাড়িতে বালিশের পাশে নিয়ে আসবে। দরিন্দা পরিন্দা উড়তে রহে আসমান কে উপর, उड़ते उड़ते जाओ मदीना की तरफ। এ পাখি, তুই তো উড়তে উড়তে 6 মাস, 1 বছর 1 মাস 10 দিন 20 দিন পরে উড়তে উড়তে ইচ্ছা করলে মদিনায় যাইতে পারোস। দুনিয়ার কোন দেশের রাজা বাদশা তুই উড়ে গেলে কেউ বাধা দেয় না, দেয়?
এই যে শগুন সিল শগুন উঠতে উঠতে মক্কা মদিনায় যায়, দুনিয়ার এমন করে রাজা বাদশা নাই তাদের গুলি করে মেরে ফেলে। তোর কত নসিব, তুই ইচ্ছা করলে উঠতে 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 নবীর রওজায় যাইতে পারস গো। আর আমরা কপাল পোড়া ইচ্ছা করলেও যাইতে পারি। হে পাখি পরেন্দা তুই কত দামি, আমার আব্বাজান জাতির পিতা এখন চিল্লাবার কান্দা। যদি মক্কায় যাইতে চাও, এই জুমাই মক্কায় যাওয়ার কবুল হওয়ার দোয়ার 1 নাম্বার মেডিসিন এই জুমাই। আজকে এই জুমাই হলো দোয়া কবুল হওয়ার 1 নাম্বার মেডিসিন এই জুমাটা। কারণ হজের আগের জুমা হলো এটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজিরা এখন পাগলের মতো ইহরাম পড়ার জন্য পাগল হয়ে গেছে। সবাই বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জোরে জোরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, জোরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আওয়াজগুলা বারা পক্কার অলিতে গলিতে, রাস্তা ঘাটে, রেস্টুরেন্টে, দোকানে, পাটে যেখানে যাবেন দেখবেন খালি হাজির এই আওয়াজ। কারণ মক্কাই আওয়াজ ছাড়া আমার আল্লাহর কাছে কোনো ইবাদত দামি না। আমরা তো যাইতে পারি নাই, আমাদের জন্য দামি হলো বাবা হাজিদের কথা মনে করে লাব্বাইক চিল্লাই চিল্লাই বলা। বলেন তো জোরে লাব্বাইক, লাব্বাইক। এই চোখটা বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ। এই যে মহিলা পুরুষ আমার কথা শুনতেছেন, হজে যাওয়ার নিয়ত আছে, উমরায় যাওয়ার নিয়ত আছে, চোখটা বন্ধ করেন। মনে করেন মক্কা মদিনে রওনা দিয়েছেন, বিমানে উঠবেন, জোরে আসামির মতো বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মালিক তুমি দেখো যাদের চোখে পানি, এরা গরিব মানুষ, এরা তরকারি বেইসা খায়, এরা শরবত বেইসা খায়, এরা পরের জমিতে কামলা দিয়ে খায় গো। এরা প্রতিদিন দোকানদারি করে ১,১২০০ টাকা ইনকাম করে, এদের দ্বারা যাওয়া সম্ভব না। ৭ লক্ষ টাকা খরচ করিয়া হজে যাওয়া। আমার এই ওয়াজ যারা ইউটিউবের মাধ্যমে আজকে শুনবে, অনেকের যাওয়া সম্ভব না। আমার প্রবাসী ভাইরা হজের অনুষ্ঠানটা দেখে, আর আবার অনুষ্ঠানটা দেখে চোখের পানি দিয়ে তারাও টিভির সামনে বসিয়া লাব্বাইক বলে। একই কাপড়ে, একে রঙে, একে রঙিনে, সব সাদা কালা, দলা মানুষ, বেটে লম্বা, সব মানুষগুলো একে সাজে সাজে। আল্লাহ আমরাও ওই দিনের কথা মনে করে যাব বিদায় তোমারে লাব্বাইক বলছি। আমাগো না নিয়া কবরে ডাক দিও না। কত আশা করছি মাওলা, বলেন না কত আশা করছি মাওলা জীবনে, মৃত্যুর আগে
মক্কায় নিবা আমাকে। চোখের পানি সারো তো দেখি। কত আশা করেছিলাম জীবনে মদিনাতে একবার নিবা আমাকে। যেথায় ঘুমায় আমার নবী রোজাতে। এই চিৎকার মেরে গলা ফাটাই আল্লাহ বলে ডাক দাও তো একটা। যেথায় ঘুমায় আমার নবী রোজাতে পাখি হলে উড়ে যাইতাম মদিনা। কত মানুষ বসে আছে এখন রোজাতে। কত মানুষ বসে আছে এখন রোজাতে। আমি গরিব পড়ে আছি বাংলা। আল্লাহ দেখো যারা মক্কা মদিনায় যাইতে চায় গো মালিক, চোখ বড় পানি চোখ বড় পানি গো দয়ার সাগর আল্লাহ। এই পানির মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা। কার যেন জনম দুঃখ মিয়া বাবা নাই রে। কার যেন জোরের ভাই নাই। চোখের পানি ফেলায় যারা কান্দে এদেরকে মাফ কইরা দাও। নিজের হাতে নিজের হাতে বান্দা তুমি বানায় কোনো দিন মাফ না করে সাইরো না। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, যারা এখানে বসে আছে যাদের মা নাই বাবা নাই তাদের চোখের পানিগুলা কবুল করিয়া লাও। আল্লাহ এদের সন্তানগুলারে তুমি নেককার বানায় দাও। জীবনে একবার হলো মক্কা মদিনায় লয়ে যাও মালিক। আমার জাতির পিতা ইব্রাহিম সন্তানদের জন্য দোয়া করে গেছি। আল্লাহ তাদের চোখের পানিগুলা কবুল করিয়া লাও। আল্লাহ তাদের মনের আশা পুরা করিয়া লাও। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও।
আল্লাহ এখানে যারা আছে তাদের সবাইকে তুমি কবুল করিয়া লও। আল্লাহ যারা জীবনে একবার মক্কা মদিনায় যাইতে চায় গো মালিক, একবার যাওয়ার তৌফিক দাও। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। যাওয়ার নিয়ত আছে না নাই? আছে, যাবেন? নিয়ত করেন আজকে নিয়ত করেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, নিয়ত আছে তো সবাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা জায়গায় কাবা ঘর, এমন একটা জায়গা কাবা, যেখানে আমার জাতির আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানদের রাইখা তাকান এইদিকে। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়ার কোয়ালিটি দেখ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন, শুনছেন না কত সময়? মা সায়রাকে নিয়ে বসবাস শুরু করলেন। বিবিকে সাথে নিয়ে যাওয়া সুন্নাত বাবা। বিবির সাথে নিয়ে রওনা দিলেন জাতির পিতা ইব্রাহিম। প্রতিমধ্যে জালিম সরকার লগে দেখা। জালিম সরকার মা সায়রাকে আটক করে ফেললেন, কারণ ওই দেশের বিশ্ব সুন্দরী পাইলেই বদমাশ আকাম করত। নাউজুবিল্লাহ কোন? বিশ্ব সুন্দরী পাইলেই ওর মাথায় গেরা উঠে যাইত, তার ইউজ করতে হইব। বোঝেন আমার কথা? বিশ্ব সুন্দরী পাইলেই ওর মাথার মধ্যে গেরা উঠত। বাংলাদেশে এক শ্রেণীর যুবক আছে, ওরা সুন্দরী মাইয়ারটা দেখলে পিছ লাগে, হোক আওয়ামী লীগ, হোক বিএনপির, হোক যে কোনো দলের। কথা ঠিক না বেটে? ভিতরে কাম উত্তেজনা শুরু হয়ে যায়, মনে মনে ভাবে না জানে এটার মধ্যে কি মাল আছে। আরে দলাটার মধ্যেও যা আছে, তোর বউ কালা ওটার মধ্যেও তাই আছে, কোনো পার্থক্য নাই। খালি উপরে মাল মেডিসিনটা, অর্থাৎ দলার কালা, আর কিচ্ছু না। কথা কন না কেন? তো ওই জামানায় দুশ্চরিত্রহীন একটা বাচ্চা ছিল, অনেক বড় জালিম বাচ্চা। এই বেটা ফ্যানগুলো বন্ধ করে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা সায়রা বিশ্ব সুন্দরী ইরাকের বাবেলান শহর দিয়ে যাইতেছে, বদমাইশ ওর নজরে পড়ে গেছে। যেমন একটা বিশ্ব সুন্দরী, পাশের দেশের বাদশার মাইয়া। হ্যাঁ, বাদশার মাইয়া। সে 40 দিন অপেক্ষা করে বিয়ে করছে, যারে বিয়ে করছে সেও বিশ্ব সুন্দর। তাহলে বিশ্ব সুন্দরী বিয়ে করছে, না জানি জিনিসটা কি। এই চিন্তা ভাবনা করে দারোয়ান লাগাই দিছে, দেখ ওই মহিলাটা কোন বর্ডার দিয়ে জায়গা বাধা এনে। গোয়েন্দা বিভাগ রিপোর্ট দিল, স্যার সে যাবে তো যাবে, আপনার বর্ডারের উপর দিয়েই যাবে। শয়তান মনে মনে ভাবলো, তাহলে তো আমার লাগে সুবিধা, আমার দেশের উপর দিয়েই তো যায়, তাহলে তো আমার কাছেই ধরা খাইব। বদমাশ মনে মনে ভাবলো, গোয়েন্দা বিভাগ লাগায় দিল, পুলিশ বাহিনী লাগায় দিল। ইব্রাহিম আর তার বিবি সায়রা যেই রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তাকে অ্যাটাক করে দুজনকে আমার সামনে ধরাই নিয়ে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি নিয়ে যখন যাচ্ছে, বাচ্চার আবার একটা নিয়ম ছিল বাবা, কেউ যদি বিবি হইতো, অর্থাৎ সে কোনো ইউজ করা জিনিস, অর্থাৎ বাসর করা জিনিস সে কখনোই ভোগ করতো না। এই জন্য সে বলল, ইব্রাহিমকে অ্যাটাক করে নিয়ে গেছে, জিজ্ঞেস করছে, এই সায়রা তোর কি লাগে? ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে বাঁচাবার জন্য বললেন, আমার বোন লাগে, বোন। বোঝেন না আমার কথা?
কি লাগে? ওই এক চাচা জিমায় চাচি সারা রাত বেড়ারে জ্বালাইছে, একটু ঘুমাইতে দেয় নাই বেড়ারে, ঘুম যত মসজিদে আইয়া চাচি সারা রাত কুতু কুতু দিছে ওনারে। যে কপাল পোড়া গুলা মসজিদে ঘুমায় এটি মানুষ, এটা অর্ধেক হিজলা। এই মুসলমান ভালো করে বুঝো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিমের হাত থেকে বিবিকে বাঁচাবার জন্য বলে ফেললেন এটা আমার বোন লাগে, তাহলে বোঝা গেল বউরে বোন কওয়া যায় আছে, কথা কন না? এখন যদি কন তুই আমার একবার আপন বোনের মতো, তাহলে এটা অতি ভক্তি চোরের লক্ষণ, ঠিক না? দেন না, অনেক পুরুষ আছে বউরে বোন কয়, আরে বোন আয় তো, তুই তো আমার বোনই, আয়। আবার অনেক মহিলা আছে স্বামীরে ভাই কয়, আছে না, আরে ভাই আসেন তো। আবার অনেক মহিলা স্বামীরে বাপও কয়, কথা কন না কেন? এ জোরে কন, স্বামীরে বাপ কয় না? এই মিয়া তুমি বুড়া মানুষ, তোমার বউ কয় নাই, তাহলে আলাদা ব্যাপার। ওই মগাগুলারে জিগান যেগুলা বিয়ে করছে, বিউটি আসো না, মেলা তো শুরু হয়ে গেছে, যাবি না? আরে বাবা আসছি তো। কি কইছে, কথা কন না কে? এই বিবাহে যাইবা না? এ দেরি করতেছ কেন, আসো না। আরে বাবা আসছি তো। বাপ কারে কইছ, তোর বাপ রে না স্বামীর রে, কথা কন না কেন? এই বেটা জোরে কন। এই মুরব্বী কয় না বউ কোনোদিন স্বামী হয় না, স্বামীর কাছে কোনোদিন বউ বাপ হয় না, এদেন ডাইরেক্ট বাপ কইতাছে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, যখন বলছে চলো না বেড়াইতে যাই, এই ফ্যান বন্ধ করে, ওইটা বন্ধ কর না, এটা বন্ধ কর, দুইটা একটা করবে না, আওয়াজ দিতেছে ঘোরার দিন। এই আগের তা দেখতে পারছ নাকি? আল্লাহ, আওয়াজ বাড়া। আরে অলেখা চলো না, জিলমিলে মেলা মেলছে, মেলা বহুত দিক দিয়ে সাস্তাছে ড্রেসিং টেবিলের সামনে। কথাগুলো ভালো করে বুঝিস বেড়া, বিয়ে তো সবাই করবি চান্দুগুলা। এখন তো মুসলমানিদের 3 বছর পরে বিয়ে করে, কথা কন না কেন? মুসলমানিদের কয় বছর? জোরে কর। 2 বছর মোটামুটি যায়, 3 নাম্বার বছরই ইচিংকিম পাকা চি চি শুরু হয়ে যায়। তো ভালো করে বুঝো, বউ কইতেছে আমার আজকে মাওয়াই নিবা না, মাওয়া ইলিশ খাওয়াইবা। বউ দিক দিয়ে শাস্তাছে, বউটা তোমার শাস্তাছে, কিন্তু আর এক বেটার লাগে, কথা কন না কেন? তোমার বউ যে সাজে ইলিশ মাছ খাওয়ানোর লাগে, এটা কি বাবু তোমার লেগে সাজে? না না, চান্দুর পো চান্দু তোমার লেগে সাজে নাই। যদি তোমার লেগে তোমার বউ স্বাস্থ্য, তাহলে ঘরের মধ্যে স্বাস্থ্য, ঘরের মধ্যে থাকে কাজের বুয়ার মতো। আর মামা ইলিশ খাইতে নিবা, তখন যত আইলানা মাইলানা আশকারা মাসকারা যত প্রকার আছে, ইটিং পিটিং সিটিং কিটিং সব লাগায়। তার মানে ওইটা তোমার লাগে না, ওইটা তার ওই মামার ইলিশ আলাগো লাগে। যখনই দেখবা তোমার সামনে সাজে না, সাজে মাওয়ায় যাওয়ার লাগে, সাজে বিয়ে অনুষ্ঠান যাওয়ানোর লাগে, সাজে বিয়ে বাড়ি যাওয়ার লাগে, সাজে ডাক্তারের কাছে যাওয়ার লাগে, সাজে সাওয়াল মাইয়ার স্কুল কলেজে নেওয়ানোর লাগে, তখন মনে করবা ওনার পিছনে আরেকজন বিশ্বাস আছে। কথা বল না কেন? আপনি পীর বাপ, আর একজন বিশ্বাস আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি নিয়ে যাচ্ছে, আপনি নিয়ে যাচ্ছেন, আপনি বললেন রিক্সা নিয়ে দাঁড়াই দিয়েছেন, আপনার বউ সাইড টালায়, এ নামো না। আরে বাবা আসছি তো। মগি শব্দটা কি বলছে? কথা কও না কেন? কথা আসতে গেলে গুণা হইব, কয় না আপনাকে বউরে? এটা যদি একবার আমার বউ কইতো, ওর দাঁত চাইডে ফেলাইতাম ঘুষি দিয়া। কথা কর না কেন? পাশেই তো বাসা, জিগাই বাজে। যদি একদিন কইতো আরে বাবা আসছি তো, তাহলে সেদিনতে আমি কইতাম যখন আমি বাপ হয়ে গেছি, তুই আমার মা আই লাগোস। কথা কর না কেন? কি সুন্দর কথা। আরে আসো না, দাঁড়াই রয়েছে, আরে বাবা আসছি তো।
সি 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 সি। সমাজে হচ্ছে কি হচ্ছে না? যেদিন এই শব্দটা বলবে সাথে সাথে কিন্তু বিবি হারামের কাছাকাছি চলে যাবে। কি মনে করেন বিবি রস্তানের এক ফোঁটা দুধ যদি কোনো পুরুষের স্বামীর গালে যায়, সে নেসবে সন্তান হয়ে যায়, বিবি যদি হারামের কাছাকাছি হয়ে যাইতে পারে, তাহলে স্বামীরে বললো যে আরে বাবা আসছি তো, বুঝা কোক আর না বুঝা কোক গুনায় কবিরা হবে মিয়া। কথা কন না কেন? খবরদার, হুঁশিয়ার থাকবেন। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। জাতির পিতা ইব্রাহিম বিবি লয়া যায়, জালিম বাদশার কাছে ইনফরমেশন গেছে, স্যার জিনিস একখান যায়, যারে দেখলে পূর্ণিমার চাঁদ হার মানে চাঁদ, যে মগাই লইয়া যায় নাম কি? কয় ইব্রাহিম। যে সাথে নিয়ে যায় তার নাম কি? কয় সায়রা। জিনিসটা কেমন? সার বোরকা পরে যাচ্ছে, মনে হচ্ছে অন্ধকার রাত্রে কোনো বাতি লাগবে না। জালিম বাদশা বলে দিল, নাম ছিল তার আব্রাহাম। আব্রাহাম বলে দিল যেমনে পারো সরে আমার কাছে হাজির কর, ওর ইউজ করার আগ পর্যন্ত আমার ঘুম হবে না, আমি খাবার খাবো না। পৃথিবীতে এখনো এরকম কিছু জালিম লোক আছে না নাই? গতকাল আওয়ামী লীগের তোফায়েল আহমদ সাহেবের একখান ছবি দেখলাম, মনে হয় একটা কাট্টা কাউয়া বইয়া রয়েছে। কথা কন না কে? মনে হয় কঙ্কাল বইয়া রয়েছে, এইভাবে একবারে হাত পাইতা ভিক্ষা করতেছে। বিশ্বাস করে না, আওয়ামী লীগ লাগো ইন্ডিকেট করার জন্য বলি নাই, আল্লাহর কসম। শুধু এতটুকু বলছি, এই তোফায়েল আহমদ সাহেব ভোলার ভিতরে বাবা যদি বলতো রাত রাত, যদি বলতো দিন দিন, এই তোফায়েল আহমদ যখন বাবা বরিশাল দিয়ে পার হইতো, রাস্তার পাশে একটা কুত্তাও দাঁড়াই থাকতো না, আর্মি পুলিশ আগের থেকে বাবা দাঁড়ায় থাকতো। কালকে দেখলাম ভিক্ষুকের মতো দুইটা হাত দিয়ে বয়ে রয়েছে, মনে হয় শরীরে বাবা পুরা বডির মধ্যে 5 কেজি গোশো নাই। এত দাপটালাম একজন মানুষ, বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করা মানুষ, শেখ মুজিবুর রহমানের সাথে মানুষ বাবা রাজনীতি করা মানুষ, ছাত্র জীবনে তার দাপট ডাক শুনে তাই এত বড় নেতা বাবা একটা মাছের মতো হয়ে গেছে। বাবা মনে মনে ভাবলাম, ইলিয়াস রহমান জিহাদি রে, তুইও তো একদিন এমন হয়ে যাবি। ও আমার আওয়ামী লীগের বাইরা, বিএনপির বাইরা, ক্ষমতা চিরস্থায়ী না, কবরে কেমনে থাকবে একবার চিন্তা করে দেখছো? বাবা আমাদের এই কেরানীগঞ্জের মডেলের খাদ্য মন্ত্রী ছিল কামরুল ইসলাম, দেখেন নাই? এতই দুর্বল হয়ে গেছে, হাজিরা দিতে যায় বাবা নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে নাই, শীতয়া পড়ে গেছে, শীতয়া পড়ে বাবা মাথা ফাইটা গেছে। পুলিশ তারে ধরে নিয়ে যাইতেছে, মনে হয় একটা লুলা মানুষের মতো। মনে মনে ভাবছি, আল্লাহর কসম করে বলি, কেউ রাগ করেন না বাবা, কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়, দলের বাহাদুরি দেখায় লাভ নাই। আজকে কামরুল ইসলাম জেলখানায় উঠে, ফারুক সাহেব উঠে বাবা, আরো প্রবীণ সাবেক এমপি মন্ত্রীরা উঠে। জেলখানায় উঠলে এত মায়া লাগে বাবা, যাদেরকে ধরার জন্য এমনকি বিড়ি খাইলে সিগারেট খাইলে তাদের পিকদানি ধরার জন্য 3 জন রেডি থাকতো। সে গাড়িতে ওঠার আগে 4 জন হাত পাইতে থাকতো গো। আজকে 2 জন পুলিশ মনে হয় কাকলাসের মতো বাবা ধরে নিয়ে যায়। আবার যখন মানুষে প্রবঞ্চনা কথা বলে, ঘৃণার কথা বলে, তখন মনের মধ্যে এত কষ্ট লাগে, ইলিয়াস রে কিসের বাহাদুরি দেখাস, এই ইলিয়াসুর রহমান জিহাদি কিসের বাহাদুরি দেখাস, এ আব্দুল করিম আব্দুল সত্তার কিসের বাহাদুরি দেখাস,
দেখ যারা 1 বছর আগে যাদের কত ক্ষমতা ছিল, আজকে বাথরুমে পইরা মাথা ফাটিয়া যায়, তার দেখবার মতো কেউ না। ঠিক না বেটি? জোরে কও। এই তো সাতার ক্ষমতা। বাবা ইব্রাহিম মা সায়রাকে নিয়ে যাইতেছে বাবিলান শহর দিয়া। বাবা জালিমের চোখে পড়ে গেল, জালিম গোয়েন্দা বিভাগ পুলিশ পাঠিয়ে দিল, সায়রা ইব্রাহিম সহ আমার কাছে নিয়ে আয়। মা সায়রার চেহারা দেখেই বান্দর পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, বোর কাছে যাইবে? এ বেটা, তোর মা আমার মা সায়রা, ইশকের সুরে সুবহানাল্লাহ বলবি, মা সায়রার সাথে তোর মার জান্নাত নসিব হবে। কি মনে করলি বেটা তুই মা সায়রা রে? পৃথিবীতে আল্লাহ 31 জন বিশ্ব সুন্দরী কোরআনে ঘোষণা দিছে, তার ভিতরে 8 নাম্বার বিশ্ব সুন্দরী মা সায়রা। মা সায়রা এত বিশ্ব সুন্দরী ছিলেন, মা সায়রার মতো বিশ্ব সুন্দরী ওই জামানায় কেউ ছিল না। মা সায়রা বেঈমানের ঘরে ঢুকছে, ঘরে ঢুকতে দেরি আছে, কেবল মেকআপটা খুলছে, পুরা ঘর আলো হয়ে গেছে। বেঈমান এই অবস্থা দেখে ও কি আর ও আছে, মদ খাইয়া বিভিন্ন প্রকার শরীরের শক্তিযুক্ত জিনিস খাইয়া মা সায়রার দিকে যাচ্ছে, আকাম করবে। আকাম আসতে কইলে লুল হইয়া মরবা, অটো গাড়িতে শীত হয়ে বইরে মরবি। ভালো করে বুঝবে না। মা সায়রা দেখেই শয়তান সেই শক্তিযুক্ত খাবার খাইয়া মা সায়রার দিকে যাচ্ছে। মা সায়রা চোখটা বন্ধ করে কয়, ও মালিক, এখানে আমার স্বামীও নাই, আমার আব্বাও একজন বাদশাহ, কিন্তু পাশের দেশের বাদশাহ। এটা বেবিলেন শহরের সবচেয়ে বড় শয়তান ফেরাউন, নমরুদের একজন সবচাইতে বড় দুরাচার, নমরুদের সবচাইতে বড় শক্তিশালী একজন গভর্নর, নাম আর ফেরাউন। ও আমার গায়ে হাত দেবে, তুমি চাইছে কি দেহ? তুমি চাইছে কি দেহ? আমারে রক্ষা করবা না? আমার আল্লাহ বলে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এ সায়রা, তুই কেমনে ভাবলি যে আমি তোরে রক্ষা করবো না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আরে আমি যখন কাউরে রক্ষা করি, কোন বলবো ফায়াকুনে আসতে সময় লাগবে না, এটাও ভুল কর। শয়তান যখন তার দিকে হাত বাড়াইছে, হাত যেমনি আসলে হেমনি রয়েছে। জোরে আরো আস্তে, আরো আস্তে। হাতে এমনি রয়েছে, এই হাত তো এখানেই খাইয়ে দেন। খালি কইছে সায়রা এদিকে আসো না, এই আসো নাই পর্যন্ত শেষ। কি হলো? পুরা বডি জমিনে লাগিয়ে গেছে, লড়েও না সরেও না। মা সায়রা বলে, কেউ কুত্তা, এ কুত্তা কি হইছে, ওঠ। আমি তো উঠতে চাই, বডি তো ওঠে না। মা সায়রা কয়, তুই যদি কিয়ামত পর্যন্ত বইয়া থাকস, উঠবে না। তাহলে তুমি কি করছো? দেখলাম তুমি উপরের দিক থেকে মৌলা কই একটা ডাক দিলা, আরে একটা ডাক দাও না। মা সায়রা ডাক দিছে, মালিক, বেঈমানদের টেস্ট মূলক একটু শক্তি ফিরায় দাও, টেস্ট ম্যাচ একটু ফিরায় দাও। কইতে দেরি আছে, আবার উঠছে। হ্যাঁ এদিকে আমি ফিরে আইছি, আমার একটু স্ট্রোকের ভাব আছে, আমি খারাই গেছিলাম গা। মা সায়রা কয়, আর আগাইস না। এক কদম আগাইছে, জাগায় জমিনে জাতা মারছে। মা সায়রা বলে, বেঈমান রে, 2 বার চান্স পাইছো, আর কিন্তু পাবি না। হাত জোর করে বলে, আমার একটু সুযোগ দাও, এইবার উঠতে দাও, যা কইবার তাই শুনবো। মা সায়রা কয়, মালিক,
একটু উঠতে দাও। এইবার আমার আল্লাহ ডাক দিয়া কয় সায়রা রে, রিমোট তো তোর হাতে, তুই চাপ দিলে উঠবে, তুই চাপ দিলে ওপেন হবে, চাপ দিলে লক হয়ে যাবে। ওর বডির পুরা রিমোট তোর হাতে, চাপ দিবি লক হবে, চাপ দিবি ওপেন হবে। মা সায়রা কয় ওঠ, উঠছে, আবার ধরতে গেছে, আবার কি করতে গেছে, ধরতে গেছে সায়রা কয় আন না, এমন চাপ দিছে জমিন একটা টান দিয়া বদমাইশে বসায় ফেলছে। ও যে তক্তার ঘরের উপরে বসেছিল, তক্তা মক্তা শুদ্ধ ডাইবে গেছে, বুক পর্যন্ত বাবা অবশ হয়ে গেছে। মা সায়রা রাজ সিংহাসনের মতো এইভাবে বসে আছে। মা সায়রা তাসবিহ পড়তাছে আর স্বামীর কথা ভাবতাছে, আমার স্বামীটা কই। জালিম বলতেছে তোমার স্বামী না, ওটা তোমার ভাই। বলে পরিচয় দিছে ভাই, কারণ ভাই পরিচয় দিয়াও তোর হাত থেকে রক্ষা পাইলাম না। তাহলে তুই শুনিয়া ল, আমার এই বডি আমার স্বামী ছাড়া দুনিয়ার কেউ ধরতে পারবে না। হুজুর স্যার, ইব্রাহিম নামে ওই যুবক আসলে ওর ভাই না, ওর স্বামী নিয়ে আয়। কোরআন শরীফের কথা ইব্রাহিম সূরা ইব্রাহিমের মধ্যে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম রুমের মধ্যে ঢুইকাই মা সায়রার কপালে চুমা দিয়া কয়, তোমারে কি কিছু করছে বলো, আমি দেখবো আমার আব্বার মায়ের কথা শুনে কার চোখে পানি পড়ে। আপনার মারে আর আব্বারে যদি ইউনূস সরকার ধরে নিয়ে বাবা কিছু ল্যাংটা জালিমদের সাথে তুলে দিয়া কয়, বুড়া বয়স মহিলাটারে যা খুশি তাই কর, বাবা তোমার কেমন লাগবে? আর পৃথিবীর বিশ্ব সুন্দরী তোমার মা, আমার মা, জালিম কোন মহিলারে আজও পর্যন্ত খালি হাতে ফিরাই দেয় নাই। মহিলারে ধর্ষণ করতে করতে কত মহিলারে মাইরা ফেলছে, কত মহিলারে উলঙ্গ করিয়া মহিলারে রাস্তায় নামাইয়া ফেলাইয়া পিটাইছে, মহিলার লজ্জা স্থান জ্বালাই দিছে। কারণ ওই ফেরাউন যার ইউজ করতো দুনিয়ার আর কাউরে ইউজ করতে দিত না, তার লজ্জা স্থানগুলো কেটে ফেলতো বা এসিড দিয়ে জ্বালাই দিত। বাজান রে, ইব্রাহিম মনে মনে ভাবছে, হয়তো আমার বিবিরে বদমাই জীবনের পরে অকাইজ করে দিছে। আল্লাহর খলিল ইব্রাহিম জানতো না, আমার মালিক যদি কাউরে রক্ষা করে পৃথিবীর কেউ কিরু কিছু করতে পারে না। পারে 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 মনে রাখবা। এই তুমি গরিবের পোলা হয়েছো, তাতে কি হয়েছো? সারা কেরানীগঞ্জের বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম সব তোমার বিরোধী বেটা। ওই দোকান পর্যন্ত তোমার বাড়ির সামনে আসতে পারবে না, কারণ তোমার বাড়ির সামনে হাজার ফেরেশতা দাঁড়ায় গেছে। তোমার বাড়ির সামনে আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদি জীবন দেওয়ার জন্য দাঁড়ায় আছে। কি মনে করছো তুমি? দেখবা ইলিয়াসুর রহমান জিহাদির সমালোচনা, সরাল কেলাব, অমক বাড়ি, তমক বাড়ি, গোলাম বাজার, ওই আবু বকরের দোকান, হাসানের দোকান, ওই সিপায় সাপায় সব জায়গায় আমার সামনে আইয়া ডিসি সোজা করার ক্ষমতা নেই বেটা, করে দেখিস পারবে। এটা আমার ক্ষমতা না, উপরের দিকে ক্ষমতা। কথা বল না কেন? কারণ সাতার রাজনীতি তোর গুল্লিও মারি না। আর রাজনীতি যারা করবি, যারা আসবি ক্ষতি করতে, ওরাই ক্ষতির মধ্যে পড়ে যাবে। কারণ আমাকে ডাক্তার ইউনূসও ভালোবাসে, শেখ হাসিনাও ভালোবাসে, খাল দাবাও ভালোবাসে। কারণ আমি কোনো রাজনীতির গোষ্ঠীও কিলাই না। কথা বল না কেন? রাজনীতি আজকে করবো, আজকে ফুলের মালা, কালকে আমার দেবে জুতার মালা। কথা কন না কেন? ছাতা আমি জানি। এই ইব্রাহিম আলাইহিস সালাম একটা রাজনীতি করতেন, সেটা আল্লাহ। কার? জোরে বলেন কার? ইব্রাহিম আলাইহিস সালামকে জুতার মালা দেবে পৃথিবীর এমন কেউ জন্ম নেয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকলেন, রিসিভ করলেন, বাদশা আব্রাহার কাছে আসা হলো, আব্রাহামার কাছে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালামরে দেখে কান্দাছে হাউ মাউ করে। ইব্রাহিম গো, সত্য কথা কও, এটা তোমার কি লাগে? আমার বিবি। মুনাজাত করি, আর কিছু কম না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। বুঝছি তোমাকে পেঁচ নাই, তোমাকে বাঁচছিলাম আর 2 মিনিট কম আর হইব না। মাগনা শুনতেছে তো, এই বাসগুলো যদি স্টেজে করতাম 1,20,000 টাকা
ভিজিট, 1,20,000 ভিজিট। এই মুসলমানের বলা ভালো করে বুঝে, ওয়াজগুলা পাইলিং করতে বহুত কষ্ট হয়, বহুত। অন্য মসজিদের হুজুর যায় দেখো 20 মিনিট ওয়াজ করবে খুদ্ায় বইয়া, এরপরে চালানি পায় না। কথা কর না কেন? চালান নাই, কইব করতে। এই ডেস্কটপটাই বুকটা সে ছোট্টকাল থেকে কোরআন হাদিস দিয়ে আল্লাহ এমনভাবে তৈরি করছে, ঘন্টার পর ঘন্টা, 5 ঘন্টা 10 ঘন্টা একই ধারা কথা বলবো, একটা কথা 2 বার বলবো না। ইনশাল্লাহ বলেন। এটা কে দিছে? কে দিছে? হ্যাঁ, মনে মনে ভাবতেছেন পাশের বাড়ির ইমাম সাহেব তো খতিব সাহেব ইলিয়াস রহমান জেহাদি, ও রাস্তায় দেখি খাড়ায় খাড়ায় মোবাইল টেপে, আবার দেখি রাস্তা দিয়ে ঘুরে, এই বেটার ওয়াজ নাও শুনলো তুইছে। তুমি বুঝবা না, যারা ওয়াজে ছাড়ার পরে ইউটিউবে যখন ছাড়ে তখন দেখবা হাজার হাজার ভিউ, বাংলাদেশে সবচেয়ে বেশি ভিউ হয় আমার আর মিজানুর রহমান আজারির। আর যত চান্দু খালিটা দেখো, ওয়াজ ছাড়ার পরে তো তোমরা দেখো ভিউ কার বেশি হয়। জুমার বয়ানটা ছাড়তে দেরি আছে, 1 সপ্তাহ থেকে আর 1 সপ্তাহে হাজার হাজার ভিউ হয়। এমনি এমনি হয় না। জুমার বয়ানের জন্য লক্ষ লক্ষ মহিলা পুরুষ প্রবাসীরা তাকায় থাকে, কারণ তারা তো আমার রাস্তায় দেয় না। তুমি রাস্তায় দেখো তো, এই জন্য তুমি আমার কদর বুঝবা না। কথা বলে না, কদর বুঝবা। আমার সাথে কদম তুমি গোল চত্বরে চলো, একটা কটু কথা কইবা খালি আমারে, তোমার নাক ওই জায়গায় থাকবো না, নাক আর দাঁত এক হয়ে যাবে, নাক দাঁতের সাথে মিলে যাবো। খালি কদম তুমি চলো আমার সাথে, বিশ্বাস না হয়। এই মুসলমানের বলা ভালো করে বুঝবা, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো রাজনীতি করতেন না, ফেরাউনের রাজনীতি করতেন না, পৃথিবীর কাউকে ভয় করতেন না। জন্ম নিয়েছে একদিন, ডেড বডি হয়ে যাবো আর একদিন। কথা ঠিক না বেটি? জিজ্ঞেস করছে, এটা তুমি আগে কইলা বউ বলে, এখন কইতেছো আগে কইলা বউ না, এখন কইলা বউ, এটা কেমন হইল? ইব্রাহিম বলে, চাপ! আল্লাহ আমাকে ওহী দিয়ে বলে দিয়েছে, জালিমের হাত থেকে বাঁচার জন্য অন্তত বুন কর, দেখ বাঁচে কিনা। যখন বুন বলার পর আমার বউ তোর হাত থেকে বাঁচতে পারে নাই, তোরে আর আমি বাঁচাবো না। তোরে বাঁচাবার ক্ষমতা আমার আল্লাহ ছাড়া আর কেউ নেই। তোরে এখন আমি ধরে একটা আসার মারবো, এক আসারে তোর পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়ি গিলি পিট্টি সব বাইর করে দেবো। তুই দেখে লবি ইব্রাহিমের গায়ে কত শক্তি, তোর পুরা দল বল, হাজার হাজার সেনাবাহিনী, আর আমি ইব্রাহিমের মাত্র 2টা হাত। হাই, চ্যালেঞ্জ কর। বাচ্চা আব্রাহাম কি বলে জানেন? জালিম ইব্রাহিম রে, পুরা বডি অচল হয়ে গেছে, 2টা হাত মনে হয় ক্ষমা চাওয়ার জন্য মওলাই ভালো রাখছে। ও ইব্রাহিম, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। থাক, এই বুঝ তাইছেন দেরি করে না। ওয়াজ হলো 3 ঘন্টার, আপনার 1 ঘন্টা কি সাদা করবেন? বেঁচে থাকলে আগামী জুমায় বুঝতে পারবেন ইব্রাহিম আলাইহিস সালামের শক্তি কত।